এখানে আমি নিয়েছি কয়েকটি সর পুঁটি মাছ। পুঁটি মাছগুলো আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। ভেজে নেওয়া হচ্ছে। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। ভেজে নেওয়া কড়াইতেই আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। একদম ব্রাউন করে পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম আদা জিরের পেস্ট, নুন হলুদ। খুব ভালো করে নাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ও টমেটো। খুব হালকা করে সবগুলোই ভেজে নেব। মশলা একেবারে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ভাজা বড়ি। আবারও ভালো করে নাড়িয়ে দিয়ে অ্যাড করে দিলাম জল। জল দেওয়ার পর লো ফ্লেমে বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, যাতে করে বড়িগুলো সেদ্ধ হয়ে যায়। অলরেডি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ রোস্টেড বাদাম পেস্ট। আমন্ড এবং চিনে বাদাম রোস্ট করে নিয়ে পেস্ট করা আছে। এটা খুব ভালো করে মিশিয়ে দেব। এবং এটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, জাস্ট একবার আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ফুটে গেছে। ফ্লেম লো করে দিয়ে ধীরে ধীরে আমি দিয়ে দেব ভেজে রাখা পুঁটি মাছগুলো। প্রত্যেকটা পুঁটি মাছ খুব ভালো করে সাবধানে দিয়ে দেব। এবার আরেকবার হালকা করে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানো দরকার নেই। পুঁটি মাছ এমনিতেই ভীষণ নরম হয়, তাতে পুঁটি মাছ আরও বেশি নরম হয়ে যাবে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একবার জাস্ট ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আজকের রেসিপি বড়ি পুঁটি একেবারে তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে বড়ি পুঁটি থাকলে কিন্তু আর কিচ্ছু চাই না। ভীষণ সুস্বাদু এই রেসিপি। তৈরি এই বড়ি পুঁটির রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এবং বড়ি পুঁটির স্বাদ একেবারে কবজি ডুবিয়ে আস্বাদন করতে পারেন। যাই হোক, আপনারাও বানিয়ে ফেলুন, দেখুন কেমন লাগছে এবং আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আজকে এখানেই শেষ করলাম। আবার আসবো পরের ভিডিও নিয়ে।